এই মুহররম মাসের 10 তারিখে কুরবানি দিয়েছেন তার বাচ্চাগুলোকে, আওলাদগুলোকে। ইসলামের শেষ মাসের নাম হলো জিলহজ। এই জিলহজ মাসের শেষ মাস, এই শেষ মাসেও 10 তারিখে বাবাজি আমার ইসলামের মর্মান্তিক ঘটনা। বাবা, ইসলাম এমন একটি ধর্ম যার শেষ মাসটাও আপনার 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ। বাবাজি আমার আবার প্রথম মাসটা 10 তারিখ গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আশারা, মানে 10। ঠিক কি না? ইউনূস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন, ইব্রাহিম নবীর তওবা কবুল হয়েছে। বাবাজি আমার এক কথায় সমস্ত রকমের বরকতপূর্ণ কাজ এই 10 তারিখে হয়েছে। কারবালার মাটিতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। যুবক আমার একের পর এক এমনি করে দুনিয়ার বুকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তার নওয়াসাকে মহব্বত করেছেন দেখুন। বেটা কুরবানি দিয়েছেন, ইমামে হোসেন পাক বলেন কেউ যদি আমার হোসেনকে কষ্ট দেয় সে যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আব্বা আমার সোনা মানিকেরা, একদিন দুই ভাই মিলে দুটি তখতি লিখেছেন। বাবা, দুই ভাই দুটি আপনার লেখা করেছেন হাতে, নবী পাকের কাছে নিয়ে আসবেন সোনা মানিক। এমনি করে আপনার চলে এসেছেন। নানুজি বলে দিন কার হাতের লেখা ভালো। আমার নবী পাক বলেন আমি বলতে পারবো না, তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও, যিনি 10 বছর বয়সে মুসলমান, কাবাতে যার জন্ম, যার নাম হলো আমার নবী পাক যার সম্পর্কে বলেছেন আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত আব্বাজি বলুন কার লেখাটা ভালো হয়েছে? আপনার আমার নবী পাকের দামাত, নবী পাকের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বলতে পারবো না, তোমার আম্মা জানের কাছে চলে যাও। সারমর্ম কথা, মায়ের কাছে এসে হাজির হয়েছেন। মা, আমার লেখা, আমি হাসান, আমার লেখা ভালো না আমার ভাই হোসেনের লেখাটি ভালো? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার আব্বা হুজুর যাকে ব্যথা দিলেন না, আমার স্বামী যাকে ব্যথা দিলেন না, আমি তো গর্ভে ধারিনি, কেমন করে ব্যথা দেয়? সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন ওগো বেটা হাসান হোসাইন, জেনে রাখো তোমাদের জন্য আমি 7খানা মতি উপরে ফেলে দেই, যার তকতিতে বেশি পড়বে সেই হবে জয়ী, যার তকতিতে কম পড়বে সেই হবে আপনার পরাস্ত। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মা জান যখন উপরের দিকে 7খানা মতি ছুঁয়ে দিয়েছেন, আল্লাহ বলেন জিবরিল আমার চলে যান জমিনে, আমার হোসেন পাককে 3খানা মতি দেন, আমার হাসান পাককে 3খানা মতি দেন। বাবা তিনটি তকতিতে পড়েছে, একটি রয়েছে কার নসিবে হয়, কার ভাগ্যেতে হয়। হঠাৎ আল্লাহ পাক বলেন জিবরিল ওই একখানা মতির মাঝখান থেকে আলাদা করে দুই ভাইয়ের পাত্রেতে দিয়ে দাও, আমার হাবিব যাদেরকে ব্যথা দেয় না আমি আল্লাহ তাদেরকে ব্যথা দেই না। যাদের খুশিতে আল্লাহ খুশি আর সেই আল্লাহর ইবাদত করে আর হোসেন পাকের আওলাদের প্রতি ছুরি চালায়, তলোয়ার চালায়, বন্দুক চালায়, এ কোন জাতের মুসলমান? এরাই তো জাহান্নাম। এদের দল আস্তে আস্তে 72-এ মিলবে, তেমন নবী পাকের কথা। ঠিক কি না? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এত ইবাদত বندگی করেছেন, মাত্র 72 জনকে নিয়ে কারবালার মাটিতে পৌঁছিয়েছেন। বাবা সোনা মানিকেরা আমার, তার ভিতরে একটি বাচ্চার নাম বাবা আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিবাহ করেছেন কেবল মাত্র 15 দিন হয়েছে, মতান্তরে 17 দিন হয়েছে মাত্র তার বিবাহ করা। মা ডাক দিয়ে বলে বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি রে, হে বাবা হোসেন পাক বিপদগ্রস্ত, আমি তোর মা, তোর প্রতি একটি আরজি জানাই বাবা, আজ আমার হোসেন পাকের পক্ষে গাইয়া নিজের গর্দানটা শহীদ করে দাও বাবা। আমি মায়ের মনে বড় আশা, যদি হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে তুমি শহীদ হতে পারো হাসরের মাঠে, আমি বলতে পারবো নবীজি আমার কিছু দুনিয়া জমিন ছিল না, আমার একটি মাত্র পুঁজি আমার জওয়ান বেটা, আমার জওয়ান বেটাটাকে নবী গো আপনার হোসেনের জন্য কুরবানি দিয়েছি। বেটারে কিয়ামতের দিন
হাসরের মাঠে রাসূল পাকের কাছে আমাকে লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। বলো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, আমি মায়ের আশা পূর্ণ করতে পারবো কিনা বলো বাবা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, মা আমি আমার বিবির কাছে আগে যা